পরিবারের কাছের মানুষজন ছাড়াও কিছু ভালো লাগা ভালোবাসার মানুষ থাকে। কিছু মুহূর্তের জন্য দুঃখ কষ্ট ভুলে তাদের সাথে কিছুটা সময় আনন্দের সাথে কাটানো যায়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে আমি যাদের কথা বলছিলাম, যে ভালো লাগা ভালোবাসার মানুষের কথা বলছিলাম, তারা হচ্ছে আমার স্কুলের স্টুডেন্ট। ওরা আজ বেশ কিছুদিন থেকে আমার সঙ্গে পিকনিক করার কথা বলছিল। তো এর আগেও একবার আমরা পিকনিক করেছিলাম, তবে অনেক স্টুডেন্টকে নিয়ে। এবার আর পিকনিক করছি না। এবার আমরা করব পৌষালু, যেটা গ্রামের ভাষায় বলে। কারণ একদমই অল্প কয়েকজন স্টুডেন্ট নিয়ে পৌষালু করব। যেহেতু ওদের খুবই ইচ্ছা, তার জন্য কয়েকজনকে নিয়ে করব। যে কয়েকজনের প্রচণ্ড ইচ্ছে সেই কয়েকজনকে নিয়ে। তো চলে আসলাম আমার স্টুডেন্টদেরকে নিয়ে পৌষালু করতে। আর আমার এই স্টুডেন্টরা আমার ভালো লাগা ভালোবাসার আরেকটা পার্ট। আমার পারিবারিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে যতই ঝড় বৃষ্টি আসুক না কেন, আমার এই ভালো লাগার জায়গাটাতে আমি আসলে কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে ওদেরকে নিয়ে আমি ভালো সময় কাটাতে পারি। তো ওদের যেহেতু প্রচুর ইচ্ছা হয়েছে, তাই তো চলে গেলাম বাজারে। বাজারের ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি। আমি ২ জন স্টুডেন্টকে নিয়ে বাজারে গিয়েছিলাম। আর যে বাজারে জিনিসপত্রের দাম, তাতে তো আ পিকনিক বা পোশালু যেটাই হোক করাটা খুবই কঠিন। আর আমার স্টুডেন্টদের পারিবারিক অবস্থাও ভালো না। আর আমিও বলতে গেলে সেম একই। তো যাই হোক, সবাই মিলে একটু ম্যানেজ করে নিলাম। বাজার থেকে মুরগি নিয়ে আসলাম, পোল্ট্রির মুরগি আর পোলাওয়ের চাল। আর বাকিগুলো বাড়ি থেকেই দিয়ে দিলাম। কি আর করার? যেহেতু ওরা আমার সন্তানের মতোই। ওদের আবদার আমার একটু কষ্ট হলেও আমি রাখবো। আর সে কারণেই এই আয়োজনটা আমি আজকে করেছি। তো ওদের খুব আনন্দ হচ্ছে। ওরা আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করছে। তো ওদেরকে নিয়েই আমি আছি। আমার এই রান্নাবান্নাটা আমি আমার খড়ির চুলায় করছি। যাই হোক, বেশি কিছু করব না। বিরিয়ানি করছি। আর খুব সহজেই বিরিয়ানিটা করা হয়ে যাবে। তাই তো অনেক চিন্তাভাবনা করে আমরা বিরিয়ানি করার সিদ্ধান্তটাই নিয়েছিলাম। আর আমি আবার খুব ভালো বিরিয়ানি করতে পারি না। তো খুবই ভয়, ভয় লাগছিল যে কেমন হবে। আর যেহেতু আজকে একটু বেশি পরিমাণে করতে হচ্ছে, তো তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল এই বিরিয়ানিটা করা। তো আমি লেয়ার, লেয়ার করে অত করলাম না। আমি ওপর থেকে কিছু অংশ বিরিয়ানিগুলো উঠে নিচ্ছি। নিয়ে আমি অর্ধেকে মাংসগুলো আমি দিয়ে তার উপরে আবার এই বিরিয়ানিটা দিয়ে আমি ঢেকে রেখে দিব। ওই যে আগেই বলেছি, আমি কিন্তু খুব ভালো বিরিয়ানি করতে পারি না। তো যাই হোক, এখানে প্রায় বিরিয়ানি করা শেষের পথে। আর আমার একটা স্টুডেন্ট ওদের বাড়ি থেকেই গাছপাকা টমেটো এনেছিল। আমাদের এদিকে আবার এখন একটু কারো না কারো বাড়িতে এই গাছপাকা টমেটোটা পাওয়া যাচ্ছে। আর বাজারে তো অনেক দাম। বাজারে যেয়েও আমরা টমেটো কিনতে আসলে পারিনি। আর যেহেতু বিরিয়ানি করছি, বিরিয়ানির সঙ্গে কিন্তু সালাদটা খুব বেশি যায়। আর তার জন্যই আলহামদুলিল্লাহ ওদের কাছ থেকে আমি টমেটো পেয়েছিলাম। দিয়ে আমি টমেটোর সালাদটাও করে নিয়েছিলাম। তো এই তো ওদের খেতে দিয়েছি। নিজ হাতে বসে ওদেরকে খাওয়াচ্ছি। খাওয়া শেষে ওদের মুখের হাসিটা আমার মনে অনেক শান্তি দিয়েছে। আল্লাহ হাফেজ।